তো ভারতের প্রায় ৭,১০০ একর জমি দখল করে নিয়েছে নেপাল। এমনই চাঞ্চল্যকর দাবি করেছে খোদ নেপালের প্রাইম মিনিস্টার বালেন শাহ। এমনকি এটাকে নিয়ে নেপালের সবচেয়ে বড় মিডিয়া কাঠমান্ডু পোস্ট নিজেরা রিপোর্ট করে এটা কনফার্মও করেছে যে হ্যাঁ, আমাদের প্রাইম মিনিস্টার একথা বলেছেন। এখন স্বাভাবিকভাবেই এটাকে নিয়ে রীতিমতো তোলপাড় শুরু হয়ে গেছে গোটা বিশ্বজুড়ে, যে নেপালের মতন এত ছোট একটা দেশ যাদের নিজের তো ঠিক মতন সেনাও নেই, তারা ভারতের কাছ থেকে এত বড় একটা এলাকা কিভাবে দখল করে আনলো। আর নেপাল শুধু ভারতের জমি দখল করেই থামেনি, ওদের প্রাইম মিনিস্টার তো এখন ডিরেক্টলি ইউরোপিয়ান দেশ ব্রিটেনের কাছে ছুটে গেছে এবং ওনার দাবি ব্রিটিশ সরকার এখানে এসে নেপালের আরও জমি যেটা নাকি ভারতের দখলে রয়েছে তাকেও ছাড়িয়ে আনতে সাহায্য করবে। অর্থাৎ এই পুরো ঘটনাটা এখন ইন্টারন্যাশনাল মুদ্রা হয়ে গেছে। কিন্তু এর মাঝেই পাল্টা ভারত যেভাবে নেপালের বিরুদ্ধে অ্যাকশান নিতে শুরু করে দিয়েছে, তাতে কিন্তু লিটারেলি নেপালের প্রধানমন্ত্রী মারাত্মকভাবে ফেঁসে গেছে এবং নেপালকে দেখে গোটা বিশ্ব আজ হাড়ে হাড়ে টের পাচ্ছে যে ভারতের সাথে লাগতে এলে তার পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে। ফলে এটাকে নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক যে সত্যিই কি নেপাল ভারতের কয়েক হাজার একর জমি দখল করে নিয়েছে? আর যদি একথা সত্যি হয় তাহলে এটা হলো কিভাবে? আর নেপাল যখন আমাদের জমি দখল করছিল তখন ভারতীয় সেনাবাহিনী কী করছিল? আর সবচেয়ে বড় প্রশ্ন, হঠাৎ করেই এইসবের মাঝে ব্রিটেন কোথা থেকে এলো? তাহলে কি এই পুরো গোলমালের মাস্টার মাইন্ড কোনোভাবে ওড়ায়? এবং তার সাথেই এর বিরুদ্ধে পাল্টা ভারত কি অ্যাকশান নিয়েছে, সবটাই জানবো আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, গতকাল নেপালের পার্লামেন্টে এক আশ্চর্যজনক ঘটনা ঘটে, যেখানে ওদের যে কমিউনিস্ট পার্টি আর কংগ্রেস পার্টি অফ নেপাল আছে, তারা ডিমান্ড রাখে নেপালের নতুন প্রাইম মিনিস্টার বালেন শাহের কাছে যে উনি তো ক্ষমতায় আসার আগে বড় বড় জ্ঞান দিয়েছিল যে ক্ষমতায় এলেই ভারতের কাছ থেকে লিপুলেক আর কালাপানির এলাকা ছিনিয়ে আনবে। তো তার কি হলো? কারণ এটা আশা করি আপনারা সকলেই জানেন যে আজ থেকে কয়েক বছর আগে নেপালের ভারত বিরোধী প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি হঠাৎ করেই ভারতীয় ভূখণ্ড এই লিপুলেক আর কালাপানিকে নেপালের বলে দাবি করতে শুরু করে যাতে চীনকে খুশি করা যায়। তো সেই সময় এই যে বালেন শাহ, তিনিও এতে যোগ দিয়েছিলেন এবং জেনজি প্রদর্শনের দরুন তো ওনার দাবিও ছিল যে ক্ষমতায় এসেই এই এলাকা মানে লিপুলেক আর কালাপানি ভারত থেকে ছিনিয়ে আনবে। এখন সেটা উনি করবেন কিভাবে? মানে ভারতের ওপর আক্রমণ করে জমি দখল করবেন নাকি চীনের কাছে সাহায্য চাইবে, তা আমি জানি না। কিন্তু এই সেম প্রশ্ন গতকাল কমিউনিস্ট পার্টি অফ নেপাল আর কংগ্রেস পার্টির তরফ থেকেও পার্লামেন্টে রাখা হয়। তো এর জবাবে বালেন শাহ দাবি করে যে ভারত যেরকম আমাদের জমি মানে এই কালাপানি আর লিপুলেকের কথা বলতে চাইছে সেটা দখল করে রেখেছে, সেমভাবে নেপালও নাকি ভারতীয় জমিও দখল করে রেখেছে। অর্থাৎ সহজ ভাষায় এটা একা নেপালের সমস্যা নয়, এটা দুই দেশের সমস্যা। নেপাল যেহেতু ভারতের জমি দখল করেছে, তো ভারতও নাকি নেপালের জমি দখল করে রেখেছে। ব্যাস, এই বয়ান শুনে গোটা নেপালে রীতিমতো ঝড় বয়ে গেছে। কারণ আজ পর্যন্ত ভারত কোনো দিন এইরকম কিচ্ছু বলেনি যে নেপাল আমাদের কোনো জমি দখল করে রেখেছে। সেখানে নেপালের নিজস্ব প্রধানমন্ত্রী যদি এই ধরনের কথা বলে, তার মানে উনি কিন্তু ভারতকে ক্লিন চিট দিচ্ছেন যে ভারতের কোনো দোষ নেই, দোষ তো নেপালের যে ওরাও আগে ভারতের জমি দখল করে রেখেছে। তার মানে ব্যাপারটা হলো যে ভারতের এই সো কল্ড কালাপানি আর লিপুলেকের জমি ভারত তখন ফেরত দেবে যখন নেপাল ভারতের দখল করা জমি ফেরত দেবে। এটাই তো দাঁড়াচ্ছে, তাই নয় কি? কিন্তু এখানেই সবচেয়ে বড় টুইস্ট, আর তা হলো নেপাল ভারতের কোন জমি দখল করে রেখেছে আর সেটা ভারত সরকার এতদিন জানায়নি কেন? এটা কি পুরনো ঘটনা নাকি নতুন? ওয়েল, এক কথায় বললে অফিসিয়ালি নেপাল তো ভারতের কোনো জমি দখলই করেনি। কিন্তু এখানে দুটো ঘটনা ঘটতে পারে, স্পেশালি এমন একটা ঘটনা যেখানে আমাদের সত্যি করে ৭,০০০ একর জমিতে একটা কবজা তো আছে এবং সেটায় এখন ভারত পুনর্দখলও করছে। ফলে এখানে দুটো সম্ভাবনার মধ্যে প্রথম সম্ভাবনা হলো এটা ভারতেরই একটা মাস্টার প্ল্যানের অংশ যাতে নেপাল ফেঁসে গেছে, আর দুই নেপালের সরকারের দেওয়া জাস্টিফিকেশন, যেটা একটু পরে আপনাদের জানাই। প্রথমে আসি এতে ভারতের প্ল্যান কোথায়। ওয়েল, আপনারা যদি আমার পুরনো ভিডিও দেখে থাকেন, যখন নেপালে এই পুরো রিজিম চেঞ্জ বা সোকল্ড জেনজি প্রদর্শন হয়েছিল, তখন আমি সাফ জানিয়েছিলাম এখানে ভারতের একটা বড় সাপোর্ট ছিল। পার্টিকুলারলি উত্তরপ্রদেশ থেকেও সাপোর্ট গেছে ওখানকার মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মাধ্যমে, যাতে নেপালের যারা হিন্দু রাষ্ট্র দাবি করছিল তারাও পুশ করেছিল এই পুরো জেনজি মুভমেন্ট
এবং এর ফলস্বরূপই এই রিজিম চেঞ্জটা হয়। আর এর মূল কারণই হলো নেপাল তো পুরোপুরি কমিউনিস্টদের আন্ডারে চলে গেছিল, আর দুই কমিউনিস্ট পার্টি আর কংগ্রেস এরাই পুরো অ্যান্টি ভারত ন্যারেটিভ চালিয়ে নেপালের গদিতে বসেছিল, যাতে চীন আর আমেরিকা থেকে ফান্ডিং আসতে পারে আর ওরা রাজার হালে থাকতে পারে। তাই এরা কিন্তু ভারতের জন্য বিরাট বড় একটা থ্রেট হয়ে দাঁড়ায় এবং এদেরকে সরিয়ে মোনার্কি শাসন বা রাজতন্ত্র আনতেই হতো। কিন্তু ওটা করার আগে জরুরি ছিল কমিউনিস্ট শাসনের পতন করা, আর তাতেই কিন্তু বালেন শাহ ব্যাপক কাজে আসে। আচ্ছা, এখানে একটা বিষয় বলে রাখি, এই বালেন শাহকে কিন্তু ডিপ স্টেট আর আমেরিকারও সাপোর্ট ছিল, কারণ ওদেরও নিজস্ব কিছু ফায়দা আছে, বাট সেটা আমাদের জন্য এই মুহূর্তে জরুরি নয়। আমাদের জন্য গুরুত্বপূর্ণ হলো এই বালেন শাহ অ্যাকচুয়ালি মারাত্মক ভারত বিরোধী শুরু থেকে, কিন্তু তাও নিজের অজান্তেই আমাদের ফায়দা করিয়ে দেয়। আর এর চক্করে উনি কোনোভাবে এখানে জেনে বুঝেই হোক বা ভুলবশত ভারতের ফাঁদে ফেসে গেছে। বালেন শাহ ক্ষমতায় আসার আগে খুব লাফালাফি করে অ্যান্টি কারাপশান, ইকোনমিক ক্রাইসিস এইসবের বিরুদ্ধে লড়াইয়ের জন্য, কিন্তু এর সাথে উনি আরও একটা ডিমান্ড রেখেছিলেন যে ভারত আমাদের জমি দখল করে রেখেছে, তাই সেটা ফেরত না নিয়ে দুই দেশের সম্পর্কও এগোবে না। এখন মুশকিল হচ্ছে, যদি বালেন শাহ এই লিপুলেক আর কালাপানিকে নিয়ে লড়তে থাকে তাহলে ভারতের সাথে সম্পর্ক খারাপ হবে, আর বিনা ভারতের সাহায্য ছাড়া নেপালের ইকোনমিক ক্রাইসিসও ঠিক করা সম্ভব নয়, কারণ বাংলাদেশ, শ্রীলঙ্কার মতো নেপালও ভারতের ওপরে নির্ভরশীল। অ্যাকচুয়ালি আমার বলা উচিত ওদের থেকেও বেশি নেপালের ভারতকে প্রয়োজন, কারণ ওদের পুরো ফুড সাপ্লাই থেকে শুরু করে নেপালিদের জব দেওয়া, ওদের ইকোনমির ব্যাকবোন ট্যুরিজম, ফ্রি এড, এই সব কিছুই ভারত থেকে আসে। ফলে বলতে পারেন ভারত ছাড়া দেশটা সম্পূর্ণ কোল্যাপস করবে। তো ক্ষমতার বাইরে থেকে বালেন শাহ বড় বড় কথা বললেও গদিতে বসে বুঝতে পারছে যে নেপালের পুরো ইকোনমি শেষ করে দিয়েছে কমিউনিস্টরা, আর এটাকে ঠিক করতে হলে ভারত ছাড়া তো গতি নেই। চীনও আছে, বাট চীন থেকে ডিরেক্টলি সাপ্লাই চেন মেনটেন করা, আমদানি রপ্তানি করা এখানকার পাহাড়ি এলাকার জন্য অসম্ভব ব্যাপার। উপরন্তু চীন তো ভারতের মতন খয়রাতি দেয় না, তো করবে কি নেপাল? আর বেশি চীনের দিকে গেলেও মুশকিল আছে, ভারতের দিক থেকে পিছবে। ওদিকে আমেরিকাও তো এই বালেন শাহের প্রদর্শনে ফান্ডিং করেছিল, তাই ওদিক থেকেও একটু চাপ আসবে। আর শুধু তাই নয়, এরই মাঝে আরেকটাও সমস্যা ওনার কপালে চেপে বসেছে, সেটা হলো নেপালের জেনজি এখনও ক্ষেপে আছে। ওরা চাইছে বালেন শাহ যত তাড়াতাড়ি সম্ভব ইকোনমি ঠিক করুক, জব দিক আর পরিস্থিতি নর্মাল করুক। অর্থাৎ এই ব্যক্তি এখন চারিদিক থেকে ফেসে গেছে, স্পেশালি কমিউনিস্টরাও এখন তাকে আছে পুনরায় ক্ষমতা পেতে। এমন অবস্থায় বেচারা করবে কি? ফলে স্বাভাবিকভাবে একমাত্র রাস্তা ভারতের সাথে সম্পর্ক নর্মালাইজ কর। কিন্তু এগেন ঘুরে ফিরে তো একটা জায়গাতেই কথা আটকে যাচ্ছে যে লিপুলেক কালাপানির কী হবে? এটা ভারতের জমি, কিন্তু নেপাল অবৈধভাবে এটাকে নিজেদের বলে দাবি করছে। তো এখানে বালেন শাহ একটু চালাকি করে গেম খেলার চেষ্টা করে। উনি কী করেন? একটা নতুন ন্যারেটিভ তৈরি করে যে অ্যাকচুয়ালি নেপালের জমি তো ভারত দখল করেছে, কিন্তু নেপালও পাল্টা ভারতের জমি দখল করেছে। তাই বিষয়টা দুই দেশেরই সমস্যা, একা নেপালের নয়। এটা করে বেসিক্যালি উনি নেপালের সেই সব পপুলেশনকে শান্ত করতে চাইছে যারা এই লিপুলেক নিয়ে লাফালাফি করছে। কারণ নেপালের প্রাইম মিনিস্টারের বক্তব্য যদি আমরা সত্যি বলে মানি, সেক্ষেত্রে যদি নেপালও আমাদের ভারতের জমি দখল করে থাকে তাহলে তো সেটাও ফেরত দিতে হবে। তাই বেস্ট হলো এখন এটাকে আলাদা রেখে আমরা ডিপ্লোমেসি করি আর দুই দেশের সম্পর্ক রিভাইভ করি। এটাই অ্যাকচুয়ালি বালেন শাহ ইঙ্গিত দিচ্ছে। অর্থাৎ খুবই চালাকির সাথে বালেন শাহ বিষয়টাকে এড়িয়ে যেতে চাইছিল, কিন্তু উনি এখন নিজের জালেই নিজে ফেসে গেছে। কারণ স্বাভাবিকভাবে যদি কোনো দেশের প্রধানমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে বলে যে আমরা তো প্রতিবেশী দেশের জমি দখল করে রেখেছি, যেটা সত্যি নয়, এর ফলে মনে করুন কাল ভারত সত্যি করেই কোনো নেপালের এলাকা ক্লেম করলো, তখন কী হবে? নেপাল তো ফেসে যাবে। উপরন্তু ওরা লিপুলেককেও ক্লেম করতে পারবে না। সেক্ষেত্রে ভারতও ডিমান্ড করবে যে আমাদের জমি ফেরত দাও, কিন্তু নেপাল জমি দখলই করেনি, ফেরতটা দেবে কি? এখন এটা বালেন শাহ জেনে বুঝে করেছে নাকি ভুলবশত হয়ে গেছে সেটা জানি না, তবে ভারতকে বেসিক্যালি ফায়দা করে দিয়েছে এর মাধ্যমে। এবারে আসি দ্বিতীয় সম্ভাবনা, যেটা পরে নেপালের সরকার ক্ল্যারিফাই করেছে এই পুরো বিবাদের পর। সেটা হলো, আপনারা হয়তো জানেন যে দুই দেশের সীমান্তে একটা খালি জায়গা থাকে যাকে নো ম্যানস ল্যান্ড বলে। এটা অ্যাকচুয়ালি বাফার জোনের মতো, এটার ওপর কোনো দেশের অধিকার থাকে না। এখানে দুই দেশের সেনা শুধুমাত্র পেট্রোলিং করে এবং এতে সুবিধা হলো দুই দেশের মধ্যে কোনো দিন সীমা বিবাদ হয় না। সেম কিন্তু নেপাল আর ভারতের সীমান্তেও আছে। এখন মুশকিল হচ্ছে 2000 সালের পর থেকে হঠাৎ করে নেপাল আর ভারতীয় সীমান্তে এই যে নো ম্যানস ল্যান্ডের এলাকা আছে, সেখানে কয়েক হাজার নেপালি লোকজন চুপচাপ এসে অবৈধ বাড়িঘর বানিয়ে ফেলে
এখানে থাকতেও শুরু করে দেয়। কিন্তু ভারত বা নেপাল এ বিষয়ে হয়তো জানতোই না বা জেনেও কিছু করেনি। তো ভারতে 2014 পর সরকার বদল হতে এটাকে নিয়ে ভারত সরকার নড়ে চড়ে বসে। আর 2018 সালের মধ্যেই ভারত সরকার এর বিরুদ্ধে অ্যাকশান নিতে নিজেদের ফোর্সেস ওখানে পাঠালে দেখা যায় দুই দেশের যে সমস্ত পিলার ছিল তাকে সরিয়ে ওখানে লোকজন বসতি করে ফেলেছে। আচ্ছা, মজার ব্যাপার হলো এখানে যারা বসতি করেছে এদের মেজরিটি মুসলিম পপুলেশন ছিল এবং আশেপাশে মসজিদ মাদ্রাসা সব তৈরি হয়ে গেছে। ফলে আমার ধারণা ভারতের পূর্ব সরকার এগুলো জানতো, তাও কিছু বলেন। কিন্তু এর উপর ইনভেস্টিগেশন হওয়ার পর 2018 সালে বর্তমান সরকারের রিপোর্ট আসে এবং বেশ কিছু মিডিয়া এটাকে ছাপাও হয়, যেখানে বলা হয় নেপাল আর বিহার রাজ্যের সীমান্তে প্রায় 7,000 একর জমিতে এই সমস্ত অবৈধভাবে লোকজন জমি দখল করে বসে আছে। আর যখন এদেরকে সরাতে যাওয়া হয় এরাই উল্টে দাদাগিরি শুরু করে। অর্থাৎ সহজ ভাষায় এখানে সুপরিকল্পিতভাবে ডেমোগ্রাফি বদলের ছক তৈরি করা হয়েছিল। আর বলা হয় যে এখানে যারা আছে তারা নাকি নেপালের জনক। এখন আমি জানি না যে হঠাৎ করে নেপালের কেবলমাত্র মুসলিম পপুলেশন এই এলাকায় কেন জমি দখল করলো। তবে যাই হোক, নেপালের সরকার এখন দাবি করছে যে ওদের প্রাইম মিনিস্টার বেসিক্যালি এই এলাকায় যে সমস্ত অবৈধ দখলদারি করা আছে এই সমস্ত লোকজনের কথাই বলতে চেয়েছে। অ্যাকচুয়ালি নেপাল কোনো ভারতীয় জমি দখল করেন। এখন কি অসাধারণ ঘটনা, জাস্ট ভাবুন। যদি নেপালের এই কথাও আমরা মানি যে ওরা এই অবৈধ লোকজনের দখলদারির কথা বলেছে, অথবা যদি সত্যি বালেনশা লিপুলেক আর কালাপানির সমস্যার ডাউনগ্রেড করতে কথা বলে থাকে, দুই ক্ষেত্রেই ফায়দা কার? ভারতের। কারণ এখন আর নেপালের সরকার লিপুলেক নিয়ে সুবিধা পাবে না, কারণ ওদের ওপরেই উল্টে চাপ আসবে ভারতের জমি ফেরত দেওয়ার, যেটা ওরা কোনোদিন নেয়নি। আর দ্বিতীয়ত, এই যে অবৈধভাবে যারা এখানে বসে আছে, তো এরা নেপালি হোক, অবৈধ বাংলাদেশি হোক বা রোহিঙ্গা হোক, এটা কিন্তু ভারতের জন্য থ্রেট। এখন নেপালের সরকার আর প্রাইম মিনিস্টার এটা স্বীকার করলো যেগুলো অবৈধ আর বাধ্যতামূলক এদেরকে সরাতে হবে। এবং কি কোইন্সিডেন্ট দেখ, ইতিমধ্যে এই প্রসেসটাও শুরু হয়ে গেছে, যেখানে দুদিন আগেই রিপোর্ট এসেছে যে ভারত আর নেপাল একসাথে মিলে এই সমস্ত অবৈধ দখলদারদের সার্ভে করছে। আর বেশ কিছু এলাকায় অ্যাকশনও শুরু হয়ে গেছে এদেরকে এখান থেকে খেদানো। আর বন্ধুরা, এখানেই শেষ নয়। ভিডিওর শুরুতে আপনাদের কি বলেছিলাম যে নেপালের এই প্রাইম মিনিস্টার এখন ব্রিটেনেরও সাহায্য চাইছে ভারত নেপাল সীমা বিবাদ মেটাতে। এখানে তো আরেকটা টুইস্ট, নেপালের কমিউনিস্ট সরকার এতদিন ভারতকে ব্লেম করতো যে ভারত জোর করে লিপুলেক আর কালাপানি নাকি দখল করে রেখেছে। কিন্তু এই বালেনশা উল্টো কথা বলছে। উনি বলছেন এই পুরো বিষয়টা অ্যাকচুয়ালি ভারতের নয়, ব্রিটেনের দোষ। আর এটা ব্রিটিশ আমলে তৈরি হয়েছে, তাই ব্রিটেনকে এটার সুরাহা করতে হবে। এগেইন, এটাও অ্যাকচুয়ালি নেপালের ডিমান্ডকে দুর্বল করছে, কারণ ব্রিটেন তো এই কালাপানির এলাকা ভারতের বলেই মানে, ওদের পুরনো সমস্ত ডকুমেন্টসে তাই আছে। তো যদি ব্রিটেন পুরনো ডকুমেন্টস খোলে, অসুবিধা নেপালের হবে আর রায় ভারতের পক্ষেই যাবে। অর্থাৎ এটা পরিষ্কার যে বালেনশা ইচ্ছাকৃতভাবে এই পুরো লিপুলেক আর কালাপানির বিবাদ, যেটা কমিউনিস্ট সরকার তৈরি করেছিল, তাকে লিটারেলি উল্টে নেপালের ঘাড়েই চাপিয়ে দিল। এবং খুব সম্ভবত এই সমস্ত করে এই পুরো বিষয়টিকে বালেনশা ধামাচাপা দিচ্ছে আর ভারতের সাথে রিলেশন রিভাইভ করার রাস্তা খুলছে। কিন্তু বিষয়টাকে এমনভাবে করা হচ্ছে যেন ওনার এই যে অ্যান্টি ভারত ফেস সেটা নষ্ট না হয় এবং উনি দেশের জনগণকে দেখাতে পারবে যে দেখো, আমি আমাদের দেশের মাটির জন্য ব্রিটেনের কাছেও সাহায্য চাইছি। ফলে বিষয়টা খুবই রহস্যজনক যে বালেনশা সত্যি কি ভারত বিরোধী নাকি মালদ্বীপের মইজুর মতন কেস হবে, কে জানে। তবে যাই হোক, ভারত নেপালের কালাপানির নাটক মিটবে এবং আমাদের সীমান্তে থাকা অবৈধ জিহাদিদেরও সরানো হবে। দুটোই আমাদের জন্য ফায়দা। বাকি এই নিয়ে আপনাদের কী মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।